আজকের লেকচারে আমরা নাম্বার সিস্টেমের ইন্ট্রোডাকশনের ব্যাপারে কথা বলবো। এই ভিডিওটা হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স প্লেলিস্টের প্রথম ভিডিও। যারা তোমরা স্কুল কলেজ থেকে বিলং করছো, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো, ক্লাস 11-12 যে কোনো স্কুলের বোর্ড হতে পারে, বা তোমরা কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে বিএসসি, বিসিএ এবং বিটেক পড়ছো, তাদের জন্য এই ভিডিওগুলো প্রচুরই উপকরণ। এবং যারা পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামিনেশন দেবে, যেরকম গেট বা নেট, তাদের জন্য কিন্তু এটা ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট, কেন কি এখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু দিচ্ছে খুব ভালো মতন ভাবেই। তো শুরু করা যাক। নাম্বার সিস্টেম ব্যাপারটা কি, তাছাড়া সেটা নিয়ে একটু কথা বলি। নাম্বার সিস্টেম কেন দরকার, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেগুলো পুরোটাই আমরা এই ইন্ট্রোডাক্টরি ভিডিওতে কনসেপ্টে ডিসকাস করব। এবং এরপরে আমাদের এই প্লেলিস্টে একটা ইন্ডিভিজুয়াল লেকচারে আমরা প্রত্যেকটি প্রবলেম আমরা সলভ করব। একে একে সব রকম ভিডিও কিন্তু আমাদের এই প্লেলিস্টে এরপরে অনবরত আসতে চলেছে। তো প্রথমে আমরা ডিসকাস করি নাম্বার সিস্টেম জিনিসটা কি, যেটা বেসিক ডেফিনেশন ওয়াইজ থেকে আমাদের বাংলা ভাষায় বোঝা খুব দরকার। বেসিক যখন আমরা এত বছর ধরে আমরা পড়াশোনা করেছি, অঙ্ক করেছি, যেখানে আমরা নাম্বারস নিয়ে কথা বলি, মিনিমাম ফর কাউন্টিং, মেজারিং এবং কোনো ক্যালকুলেশন পারপাসের জন্য আমাদের কি লাগে, নাম্বার দরকার থাকে। যেরকম আমরা নর্মালি আমরা এতদিন পড়াশোনা করেছি, যেখানে আমরা বুঝেছি যে 1 2 3 4 দিস আর দ্য নাম্বারস। এটাকে আমরা মোটামুটি আমরা পড়াশোনা করি ছোটবেলা, যখন আমরা ক্লাস 1-2-তে পড়েছি, এটা নিয়ে আমরা কথা বলেছি। যেটা দিয়ে আমরা কি করি, মোটামুটি কোনো কাউন্টিং করতে পারি, মানে গুনতে পারি, কোনো কিছু মাপতে পারি এবং কোনো ক্যালকুলেশন পারফর্ম করতে পারি। সেই গল্পগুলোকে আমরা নাম্বারস বলে ডিনোট করেছি। তো প্রথমত বেসিক ডেফিনেশন ওয়াইজ এখানে কি বলছে, আর নাম্বার সিস্টেম ইজ দ্য ওয়ে টু রিপ্রেজেন্ট আ নাম্বার ইউজিং আ সেট অফ সিম্বলস অর রুলস। তাহলে স্বাভাবিক কথা, আমরা যে নাম্বারস গুলো যেগুলো আমরা কথা বলেছি 1 2 3, এগুলো কিন্তু একটা সিম্বল, যেটাকে একটা সংখ্যাকে ডিনোট করে বাংলা ভাষায় বলতে। ইট প্রোভাইড আ ম্যাথামেটিক্যাল নোটেশন ফর কাউন্টিং, মেজারিং অ্যান্ড পারফর্মিং ক্যালকুলেশন। অবভিয়াসলি এই নাম্বারস গুলো দিয়ে আমরা কি করি, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, কোনো কিছু গুনতে পারি, কোনো কিছু মাপতে পারি। এই জিনিসপত্রগুলো ছোটবেলা থেকে আমরা করে এসেছি, বেসিক আইডিয়া আমাদের কাছে আছে। তো এইটার ব্যাপারেই যখন কথা বলতে যাব, কিন্তু আমরা এখানে ডিল করছি কম্পিউটার সায়েন্সের ব্যাপারে। এই জিনিসটা কি রোল প্লে করছে সেটাকে নিয়ে আমরা ডিল করব, চিন্তার বিষয় নেই। আমাদের কিন্তু অনেক ধরনের নাম্বার সিস্টেম আছে, যেটাকে আমরা এই লেকচারে দেখবো, যেটা আমরা ম্যাথামেটিক্স এবং কাউন্টিং পারপাসে কিন্তু ব্যবহার করি। অনেক জিনিস অনেক ধরনের নাম্বার সিস্টেমকে বোঝে। যেরকম আমরা হিউম্যান, আমরা কিন্তু ডেসিমাল নাম্বার সিস্টেম ব্যাপারে কথা বলি। তো নাম্বার সিস্টেমে ডেসিমালে ঢোকার আগে একটা কথা বলে দিই, নাম্বার সিস্টেমকে আমরা দু ধরনের ভাগ করতে পারি। একটাকে বলা হয় ওয়েটেড নাম্বার সিস্টেম বলতে পারি, আরেকটাকে বলবো নন ওয়েটেড। স্ক্রিনে লিখছি, NW লিখে দিলাম, নন ওয়েটেড এবং ওয়েটেড। তো নন ওয়েটেড এর আন্ডারে আমাদের যেগুলো পড়ে, তার টাইপস গুলো পাশে এখানে লেখা রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 4টে টাইপসে মোটামুটি আমরা ভাগ করেছি। যেটাকে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টা ডেসিমাল বা অক্টা নাম্বার সিস্টেম, এবং আমরা হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম। এরকম 4টে ধরনের নাম্বার সিস্টেম কিন্তু আমাদের ওয়েটেড ক্যাটাগরির আন্ডারে পড়ে। এটা হচ্ছে মেন গল্প। আর নন ওয়েটেড আন্ডারে কারা কারা পড়ে, আমাদের অ্যালফা নিউমেরিক যে কোডগুলো আছে, যেটাকে বলা হয় অ্যাস্কি কোড, ইউনিকোড, ইবিসিআই কোড, এগুলো আমরা পরবর্তীকালে এই লেকচার সিরিজে দেখবো, চিন্তার বিষয় নেই। তো প্রথমত আমরা এটুকু ক্লিয়ার করলাম, নাম্বার সিস্টেমকে ব্রডলি দুটো ক্যাটাগরিজে ডিভাইড করা যায়। একটাকে বলা হয় ওয়েটেড নাম্বার সিস্টেম, একটাকে বলা হয় নন ওয়েট। ওয়েট কথাটার মানে কি, তাদের একটা বেস আছে, মানে তাদের পজিশনের ভ্যালু রয়েছে, এটাকে বলা হয় ওয়েটেড কনসেপ্ট আমরা ডিল করি। যেরকম দেখতে পাচ্ছ ডেসিমাল নাম্বার সিস্টেম, যেটা আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছি বেসিক ম্যাথামেটিক্সে, যেটা দিয়ে আমরা কাজ করি, হিউম্যানরা আন্ডারস্ট্যান্ডেবল বলতে পারো, যেখানে আমরা হিউম্যান বিং, মানুষেরা এই নাম্বার সিস্টেমটাই বোঝে। যেখানে আমাদের এই ডিজিটসগুলো থাকে 0 থেকে 9 অব্দি। দেখো 10টা ডিজিট আছে বলে এর বেস কিন্তু 10 বলে আমরা ডিনোট করি। এটা আমরা বেসিক ডেইলি লাইফের ক্যালকুলেশন পারপাসে কিন্তু ব্যবহার করি। এটাকে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম, যেখানে আমরা দেখতে পাচ্ছ, তোমরা এটা নর্মালি জানো, এটা নিয়ে বেশি কথা বলবো না। দ্বিতীয় পয়েন্টে চলে আসবে আমাদের বাইনারি নাম্বার সিস্টেম, যার বেস কিন্তু 2 বলা হয়। এখানে দুটো সংখ্যা হয়, 0 আর 1, এবং বেস কিন্তু 2 বলে আমরা ডিনোট করি। এটা আমরা কম্পিউটার বা ডিজিটাল সার্কিট বোঝে। এটা নিয়ে একটু কথা বলবো, যে তোমরা কম্পিউটারে ডিজিটাল সার্কিট বা নাম্বার সিস্টেমে মেনলি বাইনারির কথা বলি, যে কম্পিউটার কিন্তু শুধু বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে। এটা ছোটবেলা থেকে মোটামুটি তোমরা যারা পড়াশোনা করেছো ক্লাস 10-এর আগে, তোমরা মোটামুটি কিন্তু জানো বাইনারি ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বোঝে। এটুকু আমরা জানতাম। বাইনারি ল্যাঙ্গুয়েজ মানে দুটো সংখ্যা থাকে, একটা 0 একটা 1, এনি কম্বিনেশন অফ 0 1 কে বাইনারি ল্যাঙ্গুয়েজ বলে। এটা কম্পিউটার বোঝে। কিন্তু আরেকটু বেশি আমি গল্প বলি, কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজও বোঝে না। এটা আমি আমার বেসিক সি এর প্লেলিস্টে আমি যখন বেসিক আইডিয়া দিয়েছিলাম, এটাও আমি বলেছিলাম যে কম্পিউটার কিন্তু চলে হচ্ছে কারেন্টে চলে, মানে ভোল্টেজে চলে। কম্পিউটার দুটো জিনিস বোঝে, হচ্ছে হাই ভোল্ট আর লো ভোল্ট। কম্পিউটার মধ্যে যা জিনিস আমাদের রয়েছে সেগুলো সব ভোল্টেজের ফরম্যাটে রয়েছে। আজকে যে তোমরা ইউটিউবে এই ভিডিওটা দেখছো, সেটাও কিন্তু একই ব্যাপার। তোমরা 0 আর 1 ফরম্যাটেই তোমাদের মোবাইলে কিন্তু রয়েছে।
এটা 0 আর 1 ফরম্যাট মানে ভোল্টেজ ফরম্যাট। 0টাকে বলা হয় লো ভোল্টেজ বলা হয়, আর 1টাকে বলা হয় হাই ভোল্টেজ। এটাকে স্টেটে ডিফাইন করি। হাই ভোল্টেজ স্টেটটাকে আমরা 1 দিয়ে ডিনোট করি এবং লো ভোল্টেজ স্টেটটাকে আমরা 0 দিয়ে ডিনোট করি। এর রেঞ্জ আছে, 1টাকে আমরা 3.33 অ্যাপ্রক্স থেকে নিয়ে শুরু করে 5.55 ভোল্টকে আমরা 1 স্টেট বলি, আর 0 থেকে নিয়ে 0.18 অ্যাপ্রক্সিমেটলি এই ভোল্টটাকে আমরা লোড স্টেট। এটা ডিপেন্ড করে, এটা বুক টু বুক ভ্যারি করে। জাস্ট একটা হাইপোথেটিক্যাল আইডিয়া দিলাম যে কম্পিউটার কিন্তু আলটিমেটলি ভোল্টেজ বোঝে। লো ভোল্টেজকে আমরা 0 স্টেট বুঝি, আর 1কে আমরা হাই ভোল্টেজ বা আমরা হাই স্টেট বলে কিন্তু মোটামুটি আমরা জানি। তো সেই সূত্রে এই 0 আর 1 গুলোকে আমরা বলা হয় বিট বলা হয়। কি বলা হয়? বিআইটি, বিট বলে কিন্তু খুব আমরা পরবর্তী লেকচারগুলোতে আমরা কথা বলবো। সেই জন্য আমি প্রথমেই বলতাম এগুলোকে বিট বলা হয়, সিঙ্গেল সিঙ্গেল বিট। এবার কালেকশন অফ বিট দিয়ে আমাদের বাইট হয়, এগুলো কনভার্সনগুলো মেমোরির পড়েছো হয়তো। জাস্ট এখান থেকে একটা আইডিয়া দিয়ে দিলাম। পরবর্তীকালে আমরা দেখবো ডিটেলসে আমরা কনভার্সন দেখবো, চিন্তার বিষয় নেই। এর পরের যে নাম্বার সিস্টেমটাকে বলা হয় অক্টাল নাম্বার সিস্টেম, যেখানে 8খানা এরকম সিম্বল বা ক্যারেক্টার্স রয়েছে, যেখানে 0 1 2 3 4 5 6 7 অব্দি, যেখানে 8খানা ডিজিট থাকে, এগুলোদের বেস 8 বলা হয়। এটা আগেকার দিনে কম্পিউটারের কম্পিউটিং পারপাসে ব্যবহার করা হতো, এখনকার দিনে মোটামুটি এটা খুব একটা প্রযোজ্য না। এখনকার দিনে আমরা ইউজ করি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, যেটার বেস 16 বলতে পারো, মানে 16খানা সংখ্যা এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। 0 থেকে নিয়ে 9 তো নর্মাল, এ বি সি ডি ই এফ। এ বি সি ডি কে কি বলা হয়? আমরা এ কে আমরা ডেসিমালে 10 বলে বুঝি, বি কে আমরা 11 বলে বুঝি, সি কে আমরা 12 বলে, ডি কে আমরা 13 বলে, ই কে আমরা 14 বলে এবং এফ কে 15 বলে। দেখো 0 থেকে 15 মানে 16খানা সংখ্যা বা ডিজিট রয়েছে, সেই সূত্রে এটাকে বলা হয় বেস 16। এটা কোথায় ব্যবহার করা হয়? মেমোরির অ্যাড্রেসিং পারপাসে ব্যবহার করা। আমাদের যে র্যাম আমাদের আছে মোবাইলে, তোমরা দেখছো মোবাইলে হতে পারে, ল্যাপটপে রয়েছে বা কম্পিউটারে রয়েছে, আমাদের যে এসএসডি লাগানো থাকে, হার্ড ডিস্ক লাগানো থাকে, সবগুলোর যে অ্যাড্রেস, প্রত্যেকটা মেমোরির অ্যাড্রেসিং হয়, পরবর্তীকালে আর্কিটেকচারে পড়বে, চিন্তার বিষয় নেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে তাদের অ্যাড্রেসের পারপাসে কিন্তু আমরা এই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কিন্তু ব্যবহার করে থাকি। তো মোটামুটি এই 4টে নাম্বার সিস্টেম কি কিন্তু এখান থেকেই তোমাদের কিন্তু সিলেবাসে তোমাদের পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে এই 4টে নাম্বার সিস্টেমের বেসিসে। তো আলটিমেটলি প্রশ্ন কিরকম ধরনের আসবে সেটা ডিসকাস করতে গেলে আমাদের জানতে হবে যে নাম্বার সিস্টেমকে কনভার্সন করা যায়, যেরকম হচ্ছে বাইনারি থেকে আমাদের ডেসিমাল, দেখতে পাচ্ছ ডেসিমাল টু বাইনারি অ্যান্ড ভাইসা ভার্সা, মানে অপোজিটটাও করা যায়। বাইনারি থেকে ডেসিমাল থেকে অক্টাল এবং এর ভাইসা ভার্সাও করা যায়। বাইনারি থেকে হেক্সাডেসিমাল, সেটাও আমরা উল্টোটাও করতে পারি। মানে প্রত্যেকটা ক্ষেত্র থেকে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু করা যেতে পারে। অক্টাল থেকে বাইনারি এবং ভাইসা ভার্সা, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এরও উল্টোটা করা যেতে পারে, মানে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালও করা যেতে পারে। অক্টাল টু হেক্সাডেসিমাল এবং এর ভাইসা ভার্সা মানে অপোজিটটাও করতে পারে। তো এই ধরনের আমি কথা বলা মেনলি যে প্রশ্নগুলো কিন্তু আমাদের এখান থেকেই আসবে, আমাদের মেনলি কনভার্সন থেকে আসবে, যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষা হলে ফেস করবে যারা মোটামুটি ক্লাস 12 থেকে আইসিএসসি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসি বোর্ডে হয়তো এটা সিলেবাসে নেই, বাট 11-এ রয়েছে, যারা বিলং করছো বোর্ডে এগুলো এই প্রশ্নগুলো আসছে। প্লাস তোমাদের বলতে পারো কলেজ লেভেলে তো যারা পড়ছো তাদের তো ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টে থাকবেই, প্লাস গেট এবং নেটেও কিন্তু এরকম ধরনের প্রশ্ন প্রচুর পাবে, যেখানে কনভার্সন করতে হবে একটা নাম্বার সিস্টেম থেকে একটা নাম্বার সিস্টেমে। এটা ইম্পর্টেন্ট কথা। কেন করতে হয় মোটামুটি তোমাদের একটা আইডিয়া পেয়ে যাচ্ছ, কেন কি আমরা অ্যাজ আ হিউম্যান, কেন কি আমরা যখনই ইন্টারপ্রিট করবো আমরা কিন্তু হিউম্যান বিং, আমরা শুধু একটা জিনিসই বুঝি, হচ্ছে ডেসিমাল বুঝি। আমরা চেষ্টা করবো সবকিছুই ডেসিমালে বোঝার। তো বাদবাকি যে জিনিসগুলো রয়েছে, যেটা হচ্ছে অক্টাল দেখতে পাচ্ছ, হেক্সাডেসিমাল এবং বাইনারি, এগুলো কিন্তু আমাদের খুব একটা বুঝতে সক্ষম না, আমরা বুঝতে পারি না। তো আমরা চেষ্টা করবো এটাকে হেক্সাডেসিমালে নিয়ে যাবার। তো আমার যদি ডেসিমালে, আমি যদি কম্পিউটারে কিছু দিই, কম্পিউটার কিন্তু কিছু বুঝবে না, কম্পিউটার কি করবে, এটাকে বাইনারিতে নিয়ে গিয়ে বুঝবে। তো এই জিনিসপত্রগুলো মানে এক একটা সিস্টেম এক একটা জিনিস বোঝে, কিন্তু এটাকেই যখন আমরা ডিল করি, এটা কনভার্সনটাও আমাদের কিন্তু করতে হয়, এবং সেটাই কিন্তু আমরা এর পরের এক একটা লেকচারে কিন্তু আমরা ডিটেলসে দেখবো। প্রত্যেকটা কনভার্ট সিস্টেম বলতে পারো, প্রত্যেকটা নাম্বার সিস্টেমের কনভার্সনগুলো এক একটা লেকচারে আমরা কিন্তু ভালো করে ধরে ধরে যত ধরনের এক্সাম্পল হতে পারে সেগুলো ডিল করে কিন্তু আমরা দেখবো। ইম্পর্টেন্স কি দরকার আমাদের নাম্বার সিস্টেমে যদি কথা বলি, এসেনশিয়াল ইন কম্পিউটিং ইন ডিজিটাল ইলেকট্রনিক্স, সিম্পল কথা বললাম, ডিজিটাল সাবজেক্টটাই আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ছি। আর তোমরা যারা 11-12 থেকে বিলং করে দেখছো তারা তো মোটামুটি বুঝতেই পারছো, এটা পরবর্তীকালে তোমরা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে তোমাদের ফিউচার বা তোমরা পড়াশোনা করো, ফিউচারে এগাও, তখন তোমরা এই পোর্শনগুলো ফের পড়বে তোমরা কলেজে গিয়ে, তোমাদের সেমিস্টারে তোমরা পড়বে, যেখানে
এই সেম জিনিসটাই তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টে পড়বে। এটা মেনলি আমরা কেন ইউজ করি, ইউজ ইন ডেটা রিপ্রেজেন্টেশন অ্যান্ড প্রোগ্রামিং ক্ষেত্রে, কারণ আমরা জানি যে আলটিমেটলি নাম্বার সিস্টেম যেটা হিউম্যান একটা বুঝছে, কম্পিউটার একটা বুঝছে, মেমোরিকে একভাবে রিপ্রেজেন্ট হচ্ছে, এই জন্য এই জিনিসটাকে আমাদের জানা খুবই দরকার। এবং হেল্প ইন এরার ডিটেকশন অ্যান্ড কারেকশন কমিউনিকেশন সিস্টেম। পরবর্তীকালে যখন তোমরা নেটওয়ার্কিং বলে একটা সাবজেক্ট আছে, কম্পিউটার নেটওয়ার্ক, ডেটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক, তোমরা সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারবে যে আমাদের এই নাম্বার সিস্টেমের সাহায্যে অনেক রকম এরার ডিটেকশন, মানে আমাদের ইনফরমেশনে বা মেসেজে এরার ডিটেকশনও কিন্তু পরবর্তীকালে কারেকশন করা যেতে পারে এই নাম্বার সিস্টেমের সাহায্যে। মানে ইম্পর্টেন্সগুলো মানে জানতে হবে যে কোথায় কোথায় এই জায়গাগুলো কাজে লাগছে। তো এখান থেকে একটা আইডিয়া গ্রিপ আপ করলাম যে নাম্বার সিস্টেম জিনিসটা কি জিনিস। এটা মেনলি ফর কাউন্টিং পারপাসে। কত ধরনের মেনলি জেনারেল ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে ওয়েটেড এবং নন ওয়েটেডের কথা বলেছি। তারপর আমাদের গেল হচ্ছে কত ওয়েটেডের আন্ডারেই আমরা এখন মেন পড়াশোনাটা করছি। 4 ধরনের দেখলাম, 4 ধরনের আমরা কনভার্সন দেখবো এর পরের ভিডিও থেকে। এই হচ্ছে আইডিয়াটা এখান থেকে পেলাম। যদি এই ভিডিও থেকে কিছু ইউজফুল ইনফরমেশন তোমরা পেয়েছো অ্যাবাউট নাম্বার সিস্টেম, তাহলে এই ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে এবং নিজের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, যাদের এরকম ধরনের ভিডিও খুবই দরকার। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।